হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? উলটপুরনের একটি রান্নার ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রান্নায় আনারি কী করে বেগুন ভাজে, থুড়ি বেগুন ভাজতে গিয়ে কী কী কীর্তন করে তাই আজকে আপনারা দেখবেন। আর ভিডিওর টাইটেল দেখে কী মনে হচ্ছে এটা একটা রান্নার ভিডিও? না, একদম না, এটা সমাজসেবামূলক ভিডিও। কারণ আমার বিশ্বাস আমার মতো এরকম কিলো কিলো মানুষ আছে যারা নতুন রান্না করছে এবং রান্নার স্বল্প জ্ঞানও নেই, তাদের জন্য বেগুন ভাজাটাও অনেক বড় ব্যাপার। তো আমি একজন আনারি হয়ে কী করে বেগুন ভাজি আর বেগুন ভাজতে গিয়ে কী কী যুদ্ধ করি তাই আজকে আপনারা দেখবেন। প্রথমে বেগুনগুলোকে ভালো করে নুন, হলুদ, চিনি দিয়ে একদম খুব আষ্টে পৃষ্ঠে ভালো করে মাখিয়ে নেবেন। একদম বেগুন সম্পূর্ণভাবে ভালো করে মাখা হয়ে গেলে বেগুনগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। এবার স্ট্রেইট টু গ্যাস। প্রথমে ওভেনটা চালিয়ে দেবো, একদম লো ফ্লেম করে দেবো। তারপর কড়াটাকে বসিয়ে নেব। এবার হাত দিয়ে একটু টুকুস টুকুস করে দেখে নেব যে কড়াটা গরম হয়েছে কিনা। এবার একটা সর্ষের তেলের বোতল নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পরিমাণ মতো কিনা জানি না, যাই হোক আমার পরিমাণ মতো আমি তেলটা দিয়ে নেব। একদম সম্পূর্ণ তেল দেওয়া হয়ে গেলে আমি তেলের বোতলটা রেখে দেবো। এবার দেখবো তেলটা গরম হয়েছে কিনা। গরম হয়ে গেলে দেখুন এইভাবে বেগুনটাকে ছাড়বেন আর ঠুর করে পালিয়ে যাবেন। আর হ্যাঁ, সবগুলো পিস কিন্তু আমি এইভাবেই ছেড়েছি, আপনারাও কিন্তু এইভাবেই ছাড়বেন। একটা করে ছাড়বেন আর পালিয়ে যাবেন। এই দেখুন আমার একদম তর্স হয়নি, আমি বেগুনটা উল্টাতে চলে এসেছি। জানি পেছন পিঠ একদম ভাজা হয়নি, তাও একবার উল্টে দিচ্ছি। ওই যে ভয়, পুরনো ইতিহাস আছে, এর আগে বেগুন পুড়িয়ে দিয়েছি, তেল নষ্ট হয়েছে, কড়া পুড়ে গেছে, মাজতে কষ্ট হয়েছে, তাই জন্য এখন আমি আর কোনো রিস্ক দিই না। একদম প্রতি 1 মিনিটের ইন্টারভ্যালে বারবার করে বেগুনগুলোকে উল্টে দিই। এবারও তাই করছি, বেগুনগুলোকে উল্টে দিচ্ছি ভালো করে। সবগুলো বেগুন খুব আস্তে আস্তে যত্ন করে উল্টে দিলাম। দেখুন আবার উল্টাতে চলে এসেছি। কী ভাবছেন এটা সেকেন্ড টাইম উল্টাচ্ছি? না, একদম না। মাঝে 1 মিনিটের ইন্টারভ্যালে আমি বারবার উল্টে পাল্টে দেখে নিয়েছি। মানে এই ধরুন 5 বার 6 বার মতো। আপনারা চাইলে 7 বার 8 বার 9 বার যতবার খুশি উল্টে পাল্টে দেখে নিতে পারেন। এতে রিস্ক ফ্যাক্টরটা তো ভালো করে সবকটা বেগুন আস্তে আস্তে উল্টে দিলাম, খুব সাবধানে, খুব যত্ন করে উল্টানো হয়ে গেল আমার বেগুনগুলো। এবার দেখুন আমার বেগুন ভাজা কিন্তু একদম রেডি। আপনারাও ঠিক এই পর্যায়ে এই রকম কালার এলে বেগুন ভাজাগুলোকে নামিয়ে নেবেন। আমিও ঠিক প্রত্যেকটা বেগুন ভাজা আস্তে আস্তে করে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমার বেগুন ভাজার যুদ্ধ শেষ হলো। আপনারাও এই পর্যায়ে বেগুনটাকে নামিয়ে নেবেন। এভাবেই আমার বেগুন ভাজার যুদ্ধ শেষ হলো আর নটে গাছটিও মুড়লো। নমস্কার, টাটা।